সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা একটা ন্যাভবার সেকশনকে এত সুন্দরভাবে একটা ডিজাইন দিয়ে ফেলি, তাও আবার এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট যুক্ত করে। আর এখানে যে ব্যাপার স্যাপারটা ঘটবে, বেশিরভাগ যে ইফেক্ট এখানে আমরা অ্যানিমেশনের মতো যে ইফেক্টগুলো দেখতে পাচ্ছি, বেশিরভাগ সবকিছুই কিন্তু এখানে সিএসএস এর খেলা। জাভাস্ক্রিপ্টের খেলাটা হচ্ছে জাস্ট আমরা এই আইকনের উপর ক্লিক করলে, মানে এই বাটনের উপর ক্লিক করলে কি হবে, এই বিষয়টা জাস্ট এখানে টগল করে দিব। এতটুকুই হচ্ছে জাভাস্ক্রিপ্টের খেলা। বাদবাকি যা দেখতে পাচ্ছেন যে ইফেক্টগুলো, সবকিছুই কিন্তু এখানে সিএসএস এর খেলা। তাহলে চলুন এখন আমরা কোডের মাধ্যমে বাদবাকি বিষয়টা, ডিজাইনটা দেখে ফেলি। এখন এই হচ্ছে আমাদের কোড এডিটর, আর এই হচ্ছে আমাদের লাইভ সার্ভার। দুইটাকে পাশাপাশি রাখলাম বরাবরের মতো। এখানে কিছু কি বলবো, বয়লার কোড দেখতে পাচ্ছি, একদম সহজ বিষয়। তাহলে চলুন আমরা বিসমিল্লাহ বলে যে স্ট্রাকচার সেটা করে ফেলি। তাহলে আমরা একটা ন্যাব বার নিতে পারি। এই হচ্ছে আমাদের ন্যাব। আমরা এখানে একটা আইডি নিতে পারি, আইডির নাম দিতে পারি যে ন্যাব। যেই নাম সেই আইডিটাই নিচ্ছি। এখন এই ন্যাবের মধ্যে আমরা সবকিছু নিব। আমরা কি কি দেখেছিলাম এই ন্যাবের মধ্যে? আমরা প্রথমে ইউএল কন্টেইনার দেখেছি। এই ইউএল কন্টেইনারের মধ্যে আমরা কিছু লিস্ট আইটেম যুক্ত করতে পারি। তাহলে চলুন কিছু লিস্ট আইটেম এখানে জাস্ট সিম্পলি এখানে যুক্ত করে ফেলি। ভিডিওটা একটু স্কিপ করে যাচ্ছি। এই তো কিছু লিস্ট আইটেম যুক্ত করা আছে। এতটুকু বুঝতে কি আপনাদের অসুবিধা হয়েছে কিনা? আশা তো করবে এখানে না বোঝার মতো কিছু নেই। ইউএল কন্টেইনারের মধ্যে কিছু লিস্ট আইটেম রয়েছে। এই তো এখন ইউএল কন্টেইনার যেখানে শেষ, আমরা কি দেখেছিলাম? একটা বাটন, একটা ক্লোজ বাটন, বা ইকুয়াল বাটন দেখেছিলাম, তাই না? তাহলে একটা বাটন নিয়ে নেই। এই হচ্ছে আমাদের বাটন। এটার একটা আইডি নেই, যার নাম দিতে পারি যে টগল হবে। এই হচ্ছে আমাদের বাটন আইডি টগল। আচ্ছা, এখন আমরা বাটনটা কি করব, মানে এই যে আইকনটা দেখেছি, এই আইকনটা আমরা ফন্ট অসাম থেকে না নিয়ে কাস্টম ভাবে এই আইকনটা আমরা তৈরি করব। তাহলে চলুন কিভাবে তৈরি করতে পারি। একটা কন্টেইনার নেই, যার নাম দিব লাইন। ওকে, এই লাইনের মধ্যে লক্ষ্য করুন, এই লাইন, দুইটা লাইন থাকবে। এই হচ্ছে আরো একটা লাইন। তাহলে ক্লাস নেম, একটা হচ্ছে কমন ক্লাস নেম, সেটা হচ্ছে লাইন। আরেকটা আনকমন ক্লাস নেম নিব, সেটা নাম দিতে পারি যে লাইন 1। আর এখানে তাহলে কি দিব? তাহলে এখানে ক্লাস নেমটা চেঞ্জ করে দিব যে লাইন 2। এতটুকু বিষয় আপনাদের বুঝতে কি কোনো অসুবিধা হয়েছে কিনা? আশা তো করব এখানে না বোঝার কিছু নেই। এখানে আমি আরো একটা কাজ করতে পারি। এই যে আইডিটা নিয়েছি ন্যাব কন্টেইনারে, এই আইডিটার জায়গায় আমরা চাইলে একটা ক্লাস এখানে উল্লেখ করে রাখবো। এই ক্লাসটাই হবে অ্যাক্টিভ। এই হচ্ছে আমাদের আরো একটা এক্সট্রা ক্লাস নেম অ্যাক্টিভ। এই ক্লাস নেমটা এখানে উল্লেখ করে রাখছি। আর এটা যেহেতু আইকন, বাটনের বেলা এখানে আরো একটা ক্লাস লিস্ট, মানে ক্লাস নেম উল্লেখ করি, যেহেতু এটা হচ্ছে আইকন। তাই এখানে একটা আইকন নামে ক্লাস রেডি করে ফেললাম। আমাদের একটা হচ্ছে আইডি, বাটনের জন্য টগল, আর ন্যাব বারের জন্য ন্যাব, এটা হচ্ছে আইডি। আর এটা হচ্ছে অ্যাক্টিভ, ক্লাস নেমটা ন্যাব বারের জন্য আর বাটনের জন্য আইকন। এতটুকুই হচ্ছে আসলে ফারাক। আশা করি এই স্ট্রাকচারটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে চলুন আমরা এখন দ্রুত আমাদের ডিজাইনটা করে ফেলি। তাহলে চলুন এখন আমরা বডিকে ধরবো, তাই না? এক এক করে। তাহলে এই হচ্ছে আমাদের বডি। এখন বডির মধ্যে ডিসপ্লেটা ফ্লিক্স চাচ্ছি, যে ডিসপ্লে হয়ে যাও ফ্লিক্স বক্স, সেই সাথে অ্যালাইন আইটেম হয়ে যাও সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট হয়ে যাও সেন্টার। তারপর এখানে আমরা হাইটটা বলবো যে 100, ভিউ হাইট তোমার হাইট থাকবে। তারপর আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে উল্লেখ করে দিই যে ব্যাকগ্রাউন্ড কালার কোডটা আমি দিতে চাচ্ছি D9। আচ্ছা, এ হচ্ছে আমাদের কালার কোড, আর এ হচ্ছে আমাদের ডিজাইন। এক এক করে আসবে। এখন আসুন আমরা ন্যাবকে ধরেছিলাম। ন্যাব হচ্ছে একটা ট্যাগ নেম। আমরা যদি ট্যাগ নেম ধরে কাজ করতে চাই, এ হচ্ছে ট্যাগ নেম। আমরা চাইলে আইডি ধরেও কাজ করতে পারি। এতে কোনো আপত্তি নেই। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা উল্লেখ করি, হোয়াইটের দিকে থাকবে, একটা হোয়াইট কালারটাই রাখছি। প্যাডিংটা বলি যে 20 পিক্সেল প্যাডিং থাকবে। তারপর এখানে আমরা উইডটা বলে দেই যে 80 পিক্সেল তার উইড থাকবে। এই এতটুকু তার উইড। ওকে, এই উইডের মধ্যে আমরা এই যে আইকনটা থাকবে, এই আইকনকে এখানে আমরা ডিজাইন করে ফেলবো পরে। আস্তে আস্তে কোডটা আগে বুঝুন। তারপর এখানে আমরা যতগুলো কন্টেইনার রয়েছে চাচ্ছি যে ডিসপ্লেটা ফ্লিক্স থাকবে। তারপর এখানে বলতে পারি যে অ্যালাইন আইটেম সেন্টার। তারপর এখানে জাস্টিফাই কন্টেন্টও সেন্টার থাকবে। আরো কিছু প্রপার্টি উল্লেখ করে ফেলি যে বর্ডার রেডিয়াস থাকবে 3 পিক্সেল বর্ডার রেডিয়াস। আর বক্স শ্যাডোটা উল্লেখ করি যে বক্স শ্যাডো হবে, ইফেক্টটা দিই যে 0, 2 পিক্সেল, 5 পিক্সেল দিব। 5 পিক্সেল কালার কোড, যে কোনো একটা কালার এখানে নেই, ব্ল্যাক। এই তো দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, এখন এখানে ট্রানজিশনটা বলবো। কেন ট্রানজিশন বলছি? আচ্ছা, এখানে ট্রান্সফর্ম বলবো না, ট্রানজিশন বলবো। তাহলে ট্রানজিশন কি বরাবর হবে? উইথ বরাবর হবে। আমরা এখানে উইথ দিয়েছি 80 পিক্সেল, তাই না? তাহলে এই উইথ বরাবর ট্রানজিশনটা চাচ্ছি। তাহলে এই হচ্ছে উইথ। তারপরে এখানে 0.6 সেকেন্ড ডিউরেশনটা দিচ্ছে আর কি, 0.6 সেকেন্ড। আর এখানে কিভাবে চলবে? লিনিয়ার। আমি এখানে চাচ্ছি যে এক্স অক্ষ বরাবর ওভারফ্লো কি হবে? হিডেন থাকবে।
আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে যে এই যে কন্টেইনারটা, হ্যাঁ, আমরা যে ক্লাস লিস্ট মানে ক্লাস নেম নিয়েছি অ্যাক্টিভ, তাই না? তাহলে ন্যাপকে আমরা ক্লাসের মধ্যে যুক্ত করে দিই। তাহলে আমরা এইভাবে একটা ক্লাস নেম নিয়েছি, এই হচ্ছে অ্যাক্টিভ। তাকে বলে দিই যদি অ্যাক্টিভ হয় তাহলে তার উইডথ হয়ে যাবে 350 পিক্সেল। আচ্ছা, এখন আমরা ন্যাপবার যখন অ্যাক্টিভ থাকবে তখন বলে দিলাম যে তার উইডথ থাকবে 350 পিক্সেল। আচ্ছা, খুব ভালো। কিন্তু ন্যাপবার যখন অ্যাক্টিভ না থাকবে, যখন ছোট আকারে থাকবে, তখন তার মধ্যে চাইল্ড হিসাবে এই যে লিস্ট আইটেমগুলো রয়েছে, হ্যাঁ, সেই সাথে বাটন রয়েছে, এই যে বিষয়গুলো চাইল্ড হিসাবে রয়েছে, তাদেরকে তো তখন ডিজাইন করে রাখতে হবে, হবে কিনা? অবশ্যই। তাহলে চলুন আমরা ন্যাপবারকে বলে দেই যে যখন তুমি অ্যাক্টিভ না হবে, তোমার মধ্যে তো ইউএল কন্টেইনার থাকবে, তখন এই ইউএল কন্টেইনারের ডিসপ্লেটা সবকিছু 0 করে রাখবো আর কি। আচ্ছা, ডিসপ্লেটা ফ্লিক্স বক্স থাকবে, লিস্ট স্টাইল টাইপটা তখন নান থাকবে, প্যাডিং 0, তারপর এখানে বলে দিই যে মার্জিনটাও 0 থাকবে, তাহলে প্যাডিং 0, মার্জিন 0, উইডথটাও বলে দিই যে উইডথ থাকবে 0। কিন্তু কথা হচ্ছে যে আমরা এখানে ট্রানজিশন উল্লেখ করব। কেন ট্রানজিশনটা উল্লেখ করছি? যে এটার যেই উইডথ 0 হয়ে যাবে, কিন্তু সেটা কিন্তু একদম হুটহাট চলে আসবে না। এটা ট্রানজিশন মানে স্মুথ ভাবে যেন এটার উইডথটা ছোট হয়, এটা চাচ্ছি, তাই না? এই জন্য এখানে বলে দেই যে তুমি উইডের মাধ্যমে ট্রানজিশন হবে, হ্যাঁ, 0.6 সেকেন্ড তোমার যে ডিলে এর মধ্যে তুমি কমপ্লিট করবে, আর চলবে লিনিয়ার ভাবে, স্টেপ বাই স্টেপ না, ধূপধাপ না, একদম স্মুথ ভাবে যেন তোমার ট্রানজিশনটা হয়। আশা করি এই কোডটা আপনারা দেখলে বোঝার কথা। আচ্ছা, যদি না বুঝেন আমরা আবার এখানে বলে দেই যে ন্যাপ যখন তুমি অ্যাক্টিভ হবে, এখন, হ্যাঁ, ইউএল কন্টেইনার তখন মানে এই যে এখন যেমন দেখা যাচ্ছে আর কি, তাহলে ন্যাপবার কি এখন অ্যাক্টিভ রয়েছে, তাই না? এখন অ্যাক্টিভ থাকা অবস্থায় ইউএল কে কি চাচ্ছি, জাস্ট এখানে বলে দিন যে তার উইডথটা 100% চাচ্ছি, এই তো চলে আসে কিনা? অবশ্যই। এখন আবার ইউএল এর মধ্যে আবার লিস্ট আইটেমগুলো রয়েছে, লিস্ট আইটেমকে ধরে আবার সেই সেম বিষয়গুলো এখন আমরা আবার বলে দিব। তাহলে চলুন আমরা নিচের সারিতে আসি। এই হচ্ছে ন্যাপ, তোমার মধ্যে ইউএল, তার মধ্যে এলআই, হ্যাঁ, এই এলআই কন্টেইনারকে লক্ষ্য করুন। এলআই কন্টেইনারকে আমরা প্রথমত ট্রান্সফর্ম দিয়ে রাখি, ট্রান্সফর্ম রোটেট, ওয়াই অক্ষ বরাবর রোটেট হবে, তাহলে কত ডিগ্রি হবে? এখানে 0 ডিগ্রি হবে। তাহলে এখানে আমি 0 ডিগ্রি উল্লেখ করে দিচ্ছি। আচ্ছা, কেন দিচ্ছি একটু পরে কোডটা বুঝতে পারবেন, কোডটা আগে দেখুন। এটার যে অপাসিটি, এটার অপাসিটিটা আমি চাচ্ছি যে তখন 0 থাকবে। কখন? যখন এটা অ্যাক্টিভ না থাকবে। যখন এটা মানে ন্যাপবার যখন অ্যাক্টিভ না থাকবে তখন কিন্তু ইউএল কন্টেইনারকেও কিন্তু আমরা, হ্যাঁ, সবকিছু 0 করে দিয়েছি, তাই না? এই বিষয়টাই। আচ্ছা, বোঝার জন্য 0.2 করে রাখি যেন আমরা একটু বুঝতে পারি যে কি করছে আর কি। আচ্ছা, এখন এটার যেই মানে অপাসিটিটা 0 হয়ে যাবে, সেটা কি একদম হুটহাট চলে আসবে? না, সেটা চাই না, হুটহাট যেন না আসে। এই জন্য কি বলতে হবে? ট্রানজিশন বলতে হবে। তাহলে আমরা ট্রানজিশনটা বলে দেই এই ট্রান্সফর্ম অনুযায়ী, হ্যাঁ, এই ট্রান্সফর্ম অনুযায়ী তার ট্রানজিশনটা থাকবে ট্রান্সফর্ম 0.6 সেকেন্ড। তারপর কিভাবে চলবে? লিনিয়ার ভাবে চলবে। কমা দিয়ে আবার বলি যে অপাসিটি, এই যে বিষয়টা আমরা তাকে বলেছিলাম না, ইউএল কন্টেইনারকে, তাহলে এই পুরো বিষয়টাকে উইথ 0.6 সেকেন্ড, এই পুরো বিষয়টাকে আমরা, হ্যাঁ, ট্রানজিশনের মধ্যে কমা দিয়ে আবার ধরে ফেলি। দুইটা বিষয় মানে ট্রানজিশনটা কিভাবে হবে, দুইটা বিষয় কিন্তু আমরা এখানে বলে দিলাম। আচ্ছা, যখন অ্যাক্টিভ হবে তখন কি চাই? এখন হচ্ছে আবার কথা, তাই না? তাহলে সেম ভাবে আমরা এখানে বলে দিই যে ইউএল, তোমার মধ্যে যে এলআই আছে যখন অ্যাক্টিভ থাকবে, ন্যাভ যখন অ্যাক্টিভ থাকবে, ওকে। আচ্ছা, তখন কি চাই? তখন আমরা চাই যে তার অপাসিটি তখন হয়ে যাবে 1, হ্যাঁ, অপাসিটি তাহলে এখানে বলে দেই যে 1 হয়ে যাবে, দেখা যাবে আর কি। তখন তার ট্রান্সফর্ম যে রোটেট, তাহলে ট্রান্সফর্ম রোটেট বলবো ওয়াই অক্ষ বরাবর কত? 360 ডিগ্রি ঘুরবে। তাহলে এখানে আমরা বলে দিই যে 360 ডিগ্রি তখন তুমি ঘুরবে। হ্যাঁ, এখন ন্যাপবারটা কি আছে? অ্যাক্টিভ আছে, তাই না? এই জন্য তার অপাসিটি কি? 1। যদি ন্যাপবার অ্যাক্টিভ না থাকে তখন তার অপাসিটি কত হয়ে যাবে? 0.2, কিন্তু 0 রাখবো আমরা, ওকে। যখন আমরা ন্যাপবারকে অ্যাক্টিভ করব তখন এলআই কন্টেইনার রোটেট হবে ওয়াই অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বলতে উপর নিচে, এই যে এইভাবে উপর নিচে এইভাবে, হ্যাঁ, রোটেট হবে 360 ডিগ্রি, একবার ঘুরে আসবে, ওকে, এই বিষয়টাই। আচ্ছা, তাহলে চলুন এখন আমরা অ্যাঙ্কর ট্যাগকে ধরে কিছু কাজবাজ করে নিই। হ্যাঁ, তাহলে ন্যাভ, তোমার মধ্যে যে ইউএল, হ্যাঁ, তার মধ্যে অ্যাঙ্কর ট্যাগ, হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগকে সরাসরি ধরলাম। পজিশনটা বলি, পজিশন রিলেটিভ। তারপর এখানে কালারটা বলার দরকার নেই, কালার তো আছে যেমন আছে থাকুক। টেক্সট ডেকোরেশনটা আমরা আগেই নান রেখেছি, তারপরে যদি এখানে টেক্সট ডেকোরেশন না রাখলেও হবে, যেহেতু আমরা ইউনিভার্সাল সেকশনে এটা বলেই দিয়েছি, এই জন্য এখানে এই কোডটা না লিখলেও সমস্যা ছিল না। কিন্তু মার্জিন প্রয়োজন, হ্যাঁ, উপর নিচে টপ বটম আর কি, টপ বটম 0 আর লেফট রাইট চাচ্ছি যে 12 পিক্সেল,
হ্যাঁ, যদি কম বেশ করে আমরা দিব যদি প্রয়োজন হয় আর কি। এটা আসছে না কেন? এটা আসার কথাই তো, চলে আসছে তাই না? রিফ্রেশ হতে একটু সময় লাগলো এই আর কি। আচ্ছা, তাহলে চলুন আমরা এটাকেও ডিজাইন করে ফেললাম। এখন আমরা হোভার করলে এই অ্যাঙ্কর ট্যাগকে হোভার করলে একটা ইফেক্ট আছে যে একটু হোভার করলে যেন একটু ইফেক্ট দেয়। হ্যাঁ, তাহলে চলুন এই অ্যাঙ্কর ট্যাগকে বলে দিই যদি হোভার করা হয় তাহলে কালারটা জাস্ট একটু চেঞ্জ হয়ে যাও। তাহলে কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই, ব্লু দিলে তো ব্লুই হবে, কিন্তু আমি চাচ্ছি একটু ডার্কের দিকে থাকবে, এই যে এইভাবে থাকবে আর কি। হ্যাঁ, চাচ্ছি আর কি বেশি ডার্কের দিকে চলে গেলে একটু লাইট কালার রাখি, একটু লাইট কালার রাখি। হ্যাঁ, হোভার করলে বোঝা যাচ্ছে যে হোভার আমরা করছি। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে আইকন মানে এখানে আইকনকে ডিজাইন করতে চাচ্ছি তাই না? তাহলে চলুন আইকনকে আমরা একটা ক্লাস নেম নিয়েছিলাম তাই না, আইকন হিসাবে। এই হচ্ছে আমাদের আইকন। তাকে বলে দিই যে তোমার আগে ব্যাকগ্রাউন্ড কালার দিই। এখানে কিন্তু দুইটা আইকন, হ্যাঁ দুইটা আইকন আমরা, হ্যাঁ সেম ক্লাস নেম নিয়েছি। কমন ক্লাস নেম হচ্ছে কি লাইন তাই না, আর দুইটার জন্যই একটা কন্টেইনার, সেটা হচ্ছে আইকন। ওকে, আচ্ছা মানে লাইন হচ্ছে দুইটা, আর আইকন হচ্ছে একটা সেকশন। আমরা মূল সেকশনকে আগে ডিজাইনটা করে নিচ্ছি। তাহলে ব্যাকগ্রাউন্ডটা আগে দিয়ে বোঝার জন্য ব্যাকগ্রাউন্ডটা দিব, যে ব্যাকগ্রাউন্ড যেমন ধরুন যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার এখানে নেই। হ্যাঁ, এটা কিন্তু চলে আসে, দেখা যাচ্ছে। এখন হাইট উইডথ কত চাই সেটা যদি বলি, বর্ডারটা বলি যে বর্ডার যদি থাকে সেটা যেন 0 থাকে। বর্ডার আমরা চাই না, কার্সর নিয়ে গেলে যেন পয়েন্টার থাকে। হ্যাঁ, কোনো কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু এখন আমরা প্যাডিংটা দিই, প্যাডিংটা দিলেই, আচ্ছা প্যাডিংটা দিলেও কিন্তু আসলে বোঝা যাবে না, কারণ প্যাডিং চাচ্ছি 0। হ্যাঁ, তারপর এখানে পজিশনটা দিয়ে দিই যে পজিশনটা রিলেটিভ। এখন বোঝা যাবে, কারণ এখন আমরা হাইট আর উইডথ দিব। তাহলে হাইট বলি যে 30 পিক্সেল, বলি 30 পিক্সেল, উইডথ বলি 30 পিক্সেল। এখন কিন্তু বোঝা যাবে, এই তো চলে আসে। আচ্ছা, এখন আমরা আইকনকে বলে দিই আইকন যদি ফোকাস হয়, তাহলে আইকন যদি তুমি ফোকাস হও তাহলে আমরা এখানে কি চাই সেই বিষয়টা বলে দিব, যে আউটলাইনটা যেন 0 থাকে। তাহলে আউটলাইন হয়ে যাও 0। আচ্ছা, এখন এখানে আইকনের মধ্যে দুইটা লাইন রয়েছে তাই না, তাহলে আমরা দুইটা লাইনকে এখানে ডিজাইন করে ফেলি। হ্যাঁ, আমরা এইভাবে ক্লাস নেম নিয়েছিলাম ডট লাইন, এভাবে নিলাম। ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিয়ে দিই যে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, হ্যাঁ ব্লু টাইপের কিছু একটা, এই হচ্ছে ব্লু। আচ্ছা, দিয়ে রাখলাম। এখন এখানে হাইট বলি যে 2 পিক্সেল। হ্যাঁ, আমরা কিন্তু কাস্টম ভাবে, এই তো ডিজাইন কিন্তু এক এক করে চলে আসবে। ব্লু দিব না, এখানে এই কালারটা একটু ঘুরিয়ে দিই। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার যেটা, ব্যাকগ্রাউন্ড কালার এটা হচ্ছে আইকনের ব্যাকগ্রাউন্ড কালার তাই না, একটু ঘুরিয়ে দিব। হ্যাঁ, আশা করি এখন দেখা যাচ্ছে। এখানে দুইটা লাইন, ওকে 2 পিক্সেল করে এটার হাইট বলেছি, দুইটা লাইন কিন্তু এখানে, হ্যাঁ মানে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে না কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এই কালারটাকে একটু চেঞ্জ করে দিই, কালারটা একটু ব্লুইশ টাইপের থাকবে, এভাবে একটু চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এখন এটার উইডথটা কত চাচ্ছি, যে উইডথ থাকবে 25 পিক্সেল চাচ্ছি। আচ্ছা, থাকবে। এখন পজিশনটা বলি, পজিশন অ্যাবসলিউট থাকবে যেহেতু প্যারেন্টকে বলেছি রিলেটিভ। তারপর এখানে আমরা টপ থেকে 10 পিক্সেল নামাতে চাচ্ছি, টপ থেকে 10 পিক্সেল নেমে যাও, সেই সাথে লেফট থেকে 5 পিক্সেল হ্যাঁ সরে যাও। এখন আমরা এখানে ট্রানজিশনটা উল্লেখ করতে পারি, তাহলে এই হচ্ছে আমাদের ট্রানজিশন। কেন ট্রানজিশন উল্লেখ করছি, এই যেই লাইনটা সে কিন্তু এইভাবে 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 যাবে, এই জন্য। তাহলে চলুন ট্রানজিশনটা উল্লেখ করি। হ্যাঁ, কিভাবে চলবে ট্রান্সফর্ম অনুযায়ী। হ্যাঁ, 0.6 সেকেন্ড, সেই সাথে লিনিয়ার। ওকে, আচ্ছা এখন এখানে দুইটা লাইন তাই না, তাহলে লাইন নাম্বার 1 কে আমরা এখানে কি করলাম, লাইন নাম্বার মানে দুইটা লাইনের ক্ষেত্রে আমরা এখানে ডিজাইন করে ফেললাম। এখন লাইন নাম্বার 1 কে একরকম ভাবে ডিজাইন করে ফেলবো, আর লাইন নাম্বার 2 কে আরেক রকম ভাবে ডিজাইন করে ফেলবো। এখন যদি কল্পনা করেন যে লাইন নাম্বার 1টা আমরা ডিজাইন করে ফেলেছি, তাহলে চলুন আমরা আবার এখানে বলি যে আইকন তোমার মধ্যে লাইন নাম্বার 2 যেটা রয়েছে, তাহলে এখন লাইন নাম্বার 2 কে কি চাই সেই বিষয়টা জাস্ট এখানে বলে দিব, যে টপ থেকে অটো থাকবে, টপ বলে দিই অটো। আচ্ছা, এই তো চলে আসে, এক এক করে চলে আসবে। তারপর এখানে আমরা বলে দিই যে বটম থেকে থাকবে 10 পিক্সেল, তাহলে বটম 10 পিক্সেল। লক্ষ্য করুন ডিজাইনটা কি চলে আসছে কিনা, অবশ্যই আসছে। এখন লেফট থেকে যদি একটু কম বেশ করে দিই 2 পিক্সেল, মনে হয় এটার যেই মানে ব্যাকগ্রাউন্ড যে কালারটা, হ্যাঁ কালার অনুযায়ী এটা আসলে ঠিকঠাক মতো ডিজাইনটা হয়নি, ওভারফ্লো হয়ে যাচ্ছে তাই না। আচ্ছা, আমরা তো এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চাই না, আপাতত দেখানোর জন্য তাই না, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারের যে অপাসিটি এটা একদম কমিয়ে রাখি, ব্যাকগ্রাউন্ড কালার তো দরকার নেই। আর যদিও বা এখানে আমি 25 পিক্সেল দিয়েছি, 22 পিক্সেল দিই অথবা 20 পিক্সেল দিলেও কিন্তু এখানে হতো। এ হচ্ছে আমাদের 20 পিক্সেল দিয়ে রাখলাম। আচ্ছা, আমরা কিন্তু এখানে দুইটা লাইনকে সুন্দরভাবে ডিজাইনটা করতে পেরেছি তাই না, কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে ডিজাইনটা সে কখন থাকবে, যখন এই ন্যাপবারটা ইনঅ্যাক্টিভ থাকবে, অ্যাক্টিভ যখন থাকবে না তখন এই ডিজাইনটা এরকম থাকবে। কিন্তু যখন এই ন্যাপ সেকশন অ্যাক্টিভ অবস্থায় রয়েছে, এখন কি
অ্যাক্টিভ অবস্থায় আছে কি নেই? অবশ্যই আছে। এখন কি এরকম ডিজাইন চাই কিনা? না, এখন এরকম ডিজাইন চাই না। এখন কেমন চাই? এখন ক্রসের মতো এরকম ক্রস আইকন থাকবে, মানে এইভাবে ক্রস চিহ্নের মতো থাকবে, এই ডিজাইনটা চাই। আচ্ছা, আপনাদেরকে যদি টাস্ক দেওয়া হয় যে দুইটা লাইন দেখা যাচ্ছে, সিএসএস দিয়ে এই দুইটা লাইনকে এখন ক্রসের মতো করে দেখান, কিভাবে করবেন? যদি না পারেন তাহলে কোনো কথাই নেই, যদি না পারেন কিছু বলার নেই, কেননা সিএসএস নিয়ে আরো টিউটোরিয়াল দেখতে হবে। আর সিএসএস যত ভালো পারবেন তত ভালো ডিজাইন করতে পারবেন আর কি। আর ডিজাইন যত ভালো হবে, হ্যাঁ, সেটা দেখতে সুন্দর লাগবে। একটা ওয়েবসাইট বানালেন, ফাংশনালিটির কোনো অভাব নেই, কিন্তু দেখতেই সুন্দর লাগে না। হ্যাঁ, ইউজার গেলেই মনে হয় ধুর, হ্যাঁ, কোন ওয়েবসাইটে আসলাম, তখন কিন্তু একটা মানে বলবো ইউজার ফ্রেন্ডলি হলো না, তাই না? আচ্ছা, যাই হোক, এখন যেটা বলতে চাচ্ছি যে এই যে ন্যাব যখন অ্যাক্টিভ থাকবে তখন তার মধ্যে যে আইকন আছে, হ্যাঁ, তার মধ্যে যে লাইন নাম্বার 1 আছে, আমরা এইভাবে ধরেছিলাম, তাই না? তাহলে লাইন নাম্বার 1 কে কি চাই? আমরা লাইন নাম্বার 1 কে রোটেট করে দিতে চাই। তাহলে রোটেট কিভাবে বলতে হয়? ট্রান্সফর্ম রোটেট। হ্যাঁ, আমরা যদি জাস্ট এখানে মাইনাস মানে নেগেটিভ ভ্যালু দিব, নেগেটিভ ভ্যালু 765 ডিগ্রি দিব, তাহলে নেগেটিভ ভ্যালু যদি দেই, এটা এইভাবে হয়ে গেল, তাই না? আচ্ছা, এখন এটা আমরা কোথায় অ্যালাইন করতে চাই? একটু এই দিকে অ্যালাইন করতে চাই, ওয়াই অক্ষ বরাবর একটু, হ্যাঁ, পজিটিভ ভ্যালু দিব। তাহলে এখানে আবার বলুন যে ট্রান্সলেট ওয়াই অক্ষ বরাবর 5.5 পিক্সেল পজিটিভ ভ্যালু দিতে চাই। এই তো নিচের দিকে সরে আসলো, পজিটিভ মানে নিচের দিকে, আর যদি নেগেটিভ দিতাম তাহলে উপরের দিকে চলে যেত। আচ্ছা, তাহলে একটা লাইনকে আমরা কি করলাম? ডিজাইনটা করলাম, তাই না? তাহলে সেম বিষয়, আমরা যদি এখানে লাইন নাম্বার 2 কে, হ্যাঁ, সেম ভাবে জাস্ট এখানে পজিটিভ ভ্যালুর জায়গায় নেগেটিভ ভ্যালু দিব, আর লক্ষ্য করুন এখানে পজিটিভ ভ্যালু আর এখানে হবে নেগেটিভ ভ্যালু। এই তো, তাহলে আমাদের এই যে ক্রস চিহ্ন, এটা কি চলে আসলো কিনা? অবশ্যই। কিন্তু এখন কথা হচ্ছে যে এখানে ক্লিক করলেই, হ্যাঁ, সেই যে ডিজাইনটা পূর্বের যে স্থানটা মানে আমরা ডাবল ইকুয়াল দেখলাম, ওই ইকুয়ালে চলে যাবে। কিভাবে যাবে? আমরা তো এখানে বলে দিলাম যে ট্রানজিশন হবে তোমার ট্রান্সফর্ম এত ডিগ্রি যখন তুমি ইনঅ্যাক্টিভ থাকবে। তার মানে কি ইনঅ্যাক্টিভ যখন থাকবে তখন কিন্তু আমরা ডিজাইনটা, এই যে ডিজাইনটা আমরা করে রেখেছি, কাকে? এই লাইন দুইটাকে। ওকে, আর যখন অ্যাক্টিভ থাকবে তখন তো তাকে কোনো ডিজাইন করিনি, মানে তাকে কোনো ইফেক্ট দেইনি, জাস্ট এখানে ডিজাইনটা করে রেখেছি। আর যখন সে, হ্যাঁ, মানে ইনঅ্যাক্টিভ থাকবে ন্যাপস সেকশন বা কন্টেইনার, তখন কি হবে? এই লাইনের কিন্তু ট্রানজিশন বলে দিয়েছি, সে কিন্তু ট্রান্সফর্ম আকারে কি হয়ে যাবে? এই যে ট্রান্সফর্ম আকারে মানে রোটেট আকারে, এই যে রোটেট, হ্যাঁ, 765 ডিগ্রি এই রোটেট আকারে এভাবে ঘুরে 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 তারপর কিন্তু সে সমান ইকুয়াল দুইটা চিহ্নে রূপান্তরিত হবে। আচ্ছা, যা বললাম, এখন আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট। জাভাস্ক্রিপ্টের কোডটা একদমই ইজি। জাভাস্ক্রিপ্টের কোড দেখলে বলবেন এটা আবার কেমন, মানে সবকিছুই করলাম আমরা সিএসএস এর মাধ্যমে, জাস্ট এখানে আমরা টগল করে দিলাম। আচ্ছা, তাহলে চলুন, আমরা দুইটা আইডি নিয়েছি, তাই না? তাহলে লেট আমরা আইডির নামটা মনে হয় বাটনের জন্য, এই আইকনের জন্য কি নিয়েছি? টগল, তাই না? তাহলে টগল ইকুয়াল ডকুমেন্ট ডট কি বলতে পারি, যেহেতু এটা হচ্ছে আইডি, তাহলে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমরা আইডির নামটা এখানে বলে দিব, এ হচ্ছে 1, তারপর এখানে একটাকে তো ধরলাম, তাই না? তারপর এখানে আমরা আরো একটাকে এখানে উল্লেখ করে দিব। তাহলে চলুন আমরা প্রথমত এই টগলকে সিলেক্ট করে ফেলি, এ হচ্ছে টগল আইডি যেহেতু, তাহলে টগলকে এখানে উল্লেখ করে দিলাম, তারপরে ন্যাভ, তাই না? তাহলে ন্যাভকে সরাসরি এখানে উল্লেখ করে দেই, এ হচ্ছে ন্যাভ, তাকেও আমরা এখানে ভেরিয়েবলের নামটা চেঞ্জ করে দিলাম, আর তার যেই আইডি নাম, আইডি নেম আর কি, সেটাও চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এখন দুইটা বিষয়কে আমরা ধরে ফেলেছি কিনা? অবশ্যই। তাহলে এখন কাকে কি করতে হবে? এই টগল করতে হবে কাকে? এই বাটনের উপর ক্লিক করতে হবে। তাহলে এই টগলের উপর যদি ক্লিক করা হয় তাহলে অ্যাড ইভেন্ট লিসেনার উল্লেখ করতে হবে, তাই না? অ্যাড ইভেন্ট লিসেনার, ইভেন্ট লিসেনারের মধ্যে কি বলবো? যে ক্লিক যদি করা হয় তাহলে ইভেন্টটা বললাম, তারপরে কি কলব্যাক ফাংশন। তাহলে প্রথম বন্ধনী দিয়ে আমরা তারপরে এইরকম ইকুয়াল চিহ্ন দিয়ে গ্রেটার দেন, তারপরে আমরা দ্বিতীয় বন্ধনী দেই, এর মধ্যে আমরা লিখব কি? লিখব যে ন্যাভ। হ্যাঁ, ন্যাভ কি হবে? ন্যাভ ডট ক্লাস লিস্ট কি করব আমরা? লক্ষ্য করুন, টগল করব, তাই না? ন্যাভ ডট ক্লাস লিস্ট ডট টগল, আমরা কাকে টগল করতে চাই? অ্যাক্টিভকে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাক্টিভ। সিএসএস এর মাধ্যমে এই ক্লাস নেমটাকে আমরা কিন্তু ডিজাইন করে রেখেছি। তাহলে চলুন আমরা কি করব? এখন ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আবার ক্লিক করি, আবার ক্লিক করি। কিন্তু কথা হচ্ছে এই যে একটু লক্ষ্য করুন, এই যে লিস্ট আইটেমগুলো তার যে অপাসিটি এটা 0.2 দেওয়া আছে, তাই না? এই 0.2 কিন্তু আমরা চাই না, আমরা কি চাই? আমরা চাই সে যেন 0 থাকে। হ্যাঁ, এই বিষয়টা আমরা চাই। তাহলে চলুন এখন আমরা বিষয়টাকে দেখি। হ্যাঁ, যখনই ক্লিক করলাম, এই তো এই বিষয়টাই তো চাচ্ছিলাম, এই তো, হ্যাঁ, ইফেক্টটা কিন্তু এখন সুন্দরভাবে দিচ্ছে, তাই না? আচ্ছা, এই যে আইকনটা সে বেশি এইদিকে চলে গেল, তাই না? তাহলে চলুন এইদিকে যেহেতু বেশি চলে গেল, আমরা এক কাজ করি, এটাকে ছোট করি, একদিকে আনি আর কি। হ্যাঁ, যদি সে ইনঅ্যাক্টিভ থাকে, তাই না? ইনঅ্যাক্টিভ যদি থাকে লেফট থেকে আমরা চাই যে 5 পিক্সেল যেন থাকে।
এখন কিন্তু ঠিকঠাক থাকবে। হ্যাঁ, লক্ষ্য করুন, এটাকে বড় করি, যদি আমরা এখানে ক্লিক করি, এটা 5 পিক্সেল, এটা রিফ্রেশ দেই, 5 পিক্সেল হলে তো এটা থাকার কথা ছিল। আমরা আবার এটাকে এক কাজ করি, এটাকে একটু বড় করি। হ্যাঁ, এই তো 5 পিক্সেল দেওয়ার জন্য এটা কিন্তু এখন মোটামুটি সেন্টারে। যদি না হয় আরও 1 পিক্সেল বাড়িয়ে দেখি, হ্যাঁ 6 পিক্সেল দিয়ে দেখি, একটু বাড়িয়ে কমিয়ে দেখবো আর কি। রিফ্রেশ দেই, একটু রিফ্রেশ দিলাম, ও আগে সেভ করতে হবে, এটা সেভ করলাম, রিফ্রেশ দিলাম। আচ্ছা, এখন দেখি কি অবস্থা। 6 পিক্সেল দেওয়াতে মনে হয় সেন্টারেই, তাই না? আচ্ছা, যদি কম বেশ করার প্রয়োজন হয় তাহলে করবেন। আশা করি লজিকটা তো বুঝতে পারলেন যে আমরা জাস্ট ক্লাস লিস্টটাকে টগল করে দিলাম। হ্যাঁ, যেই অ্যাক্টিভ রয়েছে সেই অ্যাক্টিভটা যেন টগল হয়। আর টগলের মাধ্যমে তাকে তো আমরা ডিগ্রির মাধ্যমে এই দুইটা লাইনকে ডিগ্রির মাধ্যমে ট্রান্সফর্ম, যে ট্রানজিশন সেটা তো দিয়ে রেখেছি, এই জন্য ঘুরে ঘুরে সে যেন এইরকম একটা ইফেক্ট দিচ্ছে, তাই না? আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো এই পর্যন্তই ভিডিও। যদি মনে করেন যে এই ভিডিওগুলো থেকে আমার এই প্রচেষ্টার মাধ্যমে আপনাদের কোনো না কোনোভাবে উপকার হচ্ছে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার এগুলো মাস্ট করতেই পারেন। তো এই পর্যন্তই ভিডিও। সকলেই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।